গত কয়েক মাসে নাকি পাল্টে গেছে মিরপুরের উইকেট, কতখানি পাল্টালো সেটাই বোধহয় দেখার চেষ্টা করছেন পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি এবং খুঁটিয়ে দেখছেন খানিকটা তিনি রিফাত মিল। আসলে এই জায়গাটাতে গত কয়েক মাসের কথায় যদি বলেন, অদম্য টি-20 কাপ হলো বা বিপিএলে হেড কোচ ফিল সিমন্সও বাংলাদেশের হয়ে বলে গেলেন যে তিনি বিপিএল থেকে লক্ষ্য করছেন যে উইকেটটাতে খানিকটা পরিবর্তন হচ্ছে। মিরপুরের উইকেট বলতে আমরা যেটা বুঝতাম যে 3-4জন স্পিনার খেলিয়ে দাও, ব্যাটাররা আসলে ওয়ানডে ফরম্যাটে 200 রান করলেই অনেক রান, সেখান থেকে খানিকটা বেরিয়ে আসার চেষ্টা। বিসিএলের ফাইনালটাও হয়েছে, সেখানেও বড় স্কোর হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল টিম দুদিন আগেই একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেখানেও 300-র কাছাকাছি স্কোর হয়েছে। বিপিএলও শেষ দিকের ম্যাচগুলোতে দেখেছি আমরা বড় স্কোর হয়েছে। ফলে উইকেটে আসলে পরিবর্তন আসলো, এটা কি আসলে পাকিস্তানের ফেভারে যায় নাকি বাংলাদেশের ফেভারে যায়? বলাটা কঠিন কেন, কারণ এ উইকেটের রহস্য ভেদ করা ক্রিকেটারদের জন্য কঠিন, পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আরও বেশি কঠিন। তো এই জন্যই আজকে যখন প্র্যাকটিসে তারা আসছে, আজকে তো তাদের জন্য প্রথম দিনের প্র্যাকটিস ছিল, এসেই সবার আগ্রহ মিরপুরের উইকেট। পৃথিবীর অন্যান্য যে কোনো মাঠে যে কোনো ভিজিটিং বা সফরকারী দল যখনই আসে উইকেটটা নিয়ে তাদের আগ্রহ থাকে, কিন্তু মিরপুরে সে আগ্রহ অনেকখানি বেড়ে যায়। কেননা ওই টিপিক্যাল মিরপুরের উইকেট যেটা বলতে বোঝায় যে স্পিনাররা আসবে উইকেট নেবে, কিন্তু সবসময় সেটা হয় না। আবার কখনো এমনও হয় যে পেসাররা অনেক বেশি সাহায্য পেয়ে থাকে টুকটাক প্রথম 30 মিনিট বা 40 মিনিটের মতো, কিন্তু এই উইকেটে স্পিনটা বরাবরই সবচেয়ে বেশি ভালো ধরে। তো পাকিস্তানি ক্যাপ্টেন বোধ করি সেটাই বুঝতে চাইলেন যে আসলেই কি স্পিনটা বেশি ধরবে বা উইকেটটা কেমন। আর এই সব মিলিয়ে প্রায় ওয়ানডে ক্রিকেট খেলতে তো 11 বছর পর পাকিস্তান এসেছে বাংলাদেশে। মাঝখানে তারা অনেকবারই সফর করেছে, সেটা টেস্ট বা টি-20 এর জন্য। কিন্তু আপনি যদি ওয়ানডের কথা চিন্তা করেন, প্রায় 10 বছরের বেশি, মানে এই লম্বা সময় পর আসা, সব মিলিয়ে বাংলাদেশও অনেকদিন পর নামছে। তো পাকিস্তানের জন্য আসলে চ্যালেঞ্জের কমতি নাই, আর সেই চ্যালেঞ্জটা আরেকটু বাড়িয়ে দেবে 6 জন আনক্যাপড ক্রিকেটার। এক্স্যাক্টলি, এবং আপনি যদি ওই টিমটাতে দেখেন যে যেটা বলছিলেন যে 6 জনই এখনও তাদের অভিষেক হয়নি, এবং আপনি তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আছেন কিংবা ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি আছেন, এছাড়া কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি আছে। অন্যদিকে আপনি বাংলাদেশ টিমের দিকে দেখলে কিন্তু দেখবেন যে বেশ এক্সপিরিয়েন্স কয়েকজন ক্রিকেটারই রয়েছেন ওয়ানডে ফরম্যাটে। ফলে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ এই এক্সপিরিয়েন্স আনএক্সপিরিয়েন্স যে টিমটা, সেই টিমটা আসলে কেমন করে, প্লাস এমন একটা উইকেটে খেলা যে উইকেটে আসলে অনেক সময় বাংলাদেশের ক্রিকেটাররাও ঠিকঠাক বুঝতে পারেন না যে উইকেট থেকে কি আসছে বা ম্যাচে তারা কী ধরনের উইকেট এক্সপেক্ট করবেন, এবং সেই জায়গা থেকে পাকিস্তান টিমও আসলে সেই স্ট্রাগলটাই হয়তোবা এই সিরিজে করবে, এবং সে কারণে শাহিন শাহ আফ্রিদির উইকেট নিয়ে একেবারে প্রথম দিন থেকেই এই ধরনের একটু বোঝে নেওয়ার চেষ্টা যে উইকেটটাতে আসলে কী সুবিধা তারা পাবেন বা কী হবে। তবে বাংলাদেশের দর্শকরা হয়তো বা খানিকটা আশা দেখতে পারেন যে মিরপুরের মাটিতেই মিরপুরে যেহেতু 3টা ওয়ানডে ম্যাচ হচ্ছে এবং মিরপুর উইকেটে রিসেন্ট টাইমে রান হচ্ছে, এবং তারা যদি রান দেখতে চান হয়তো বা এক্সপেক্ট করা যেতে পারে যে অন্তত 270-80 রানের মতো স্কোর কি হতে পারে কিনা। উইকেটের প্রসঙ্গে আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট আগে থেকে একটু প্রেডিক্ট করা কঠিন, আর আমাদের জন্য সেই প্রেডিক্ট করাটা আরও কঠিন। এটা হয়তো কোচ বা কোনো ব্যাটার বা ক্রিকেটার ভালো বলতে পারবেন। তবে আরেকটা ব্যাপার, যেহেতু পাকিস্তান দল নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি, এখানে পাকিস্তান দলকে আরেকটা ব্যাপার রাহুল একটু বেশি ভোগাতে পারে, সেটা হচ্ছে বাবর আজম আর সাইম আইয়ুবের না থাকা। আমরা বাবর আজম যদি হয়তো ঠিক আছে, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়, কিন্তু মিরপুরের এ উইকেটে খুবই কার্যকরী হবেন তিনি। 50 বলে 50 রান, এ উইকেটে অনেক রান। 70 বলে 70 রান, অনেক রান। মানে আপনি প্রায় যদি 100 স্ট্রাইক রেট বা 95 স্ট্রাইক রেটেও রান করেন এই উইকেটে, সেটা অনেক কার্যকরী রান হবে। আর সাইম আইয়ুবের কথা কেন বলছি, তার অফ স্পিনটা খুব ভালো। তিনি হয়তো শুরুতে তাকে বা মিডল ওভারে ইউজ করতে পারতেন, এমন উইকেটে তিনি দারুণ কার্যকরী হতেন, তার ব্যাটিংটাও খুব বেশি কাজে দিত। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে পাকিস্তান এক্সপিরিয়েন্সের অভাবে ভুগবে, আর 270 রান একটু কঠিন হবে আগে ব্যাট করা দলের জন্য। সেটা 260 বা 250 হলে অন্তত আমার মনে হয় বেশ চ্যালেঞ্জিং টোটাল হবে রাহুল। অ্যাবসলিউটলি, এবং শেষ দিকে তো আসলে ওই ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা হচ্ছে, যদিও যত সময় যাচ্ছে তত আসলে গরমটা পড়তে শুরু করছে, ডিউ ফ্যাক্টরটা হয়তো বা কমে যাবে, কিন্তু আমরা ওই যে অদম্য টি-20 কাপ বা বিসিএলের ফাইনালে যে ফ্যাক্টরটা দেখেছি, যারা আসলে পরে ব্যাটিং করেন তারা আসলে অনেকটাই সুবিধা পান, ফলে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ফলে সেটা হয়তো বা কিছুটা হলেও থাকবে এই সিরিজে। ফলে টস জিতে কারা আসলে আগে বোলিংটা করতে পারবে সেটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে। সেই সবগুলো ম্যাচ দেখতে এবং সব আপডেট জানতে আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.